ছেলেটা ভুল করে বলটাকে এত জোরে কিক মেরেছিল যে সেটা সোজা আকাশে উঠে গেল আর প্রায় 1 ঘন্টা পর্যন্ত আর ফিরে আসেনি। কোচ তার বল কন্ট্রোল প্র্যাকটিস করানোর জন্য তাকে একটি মোটা ছেলের একটি ডিম দিল, যেন সেটা ফুটবলের মতো করে খেলতে পারে। কিন্তু ছেলেটা প্রথম কিকেই ডিমটা পুরো চূর্ণ করে ফেলল। মোটা ছেলেটা পাগলের মতো দৌড়ে এসে মাটিতে পড়ে থাকা ডিম চাটতে লাগলো। বাকি প্লেয়াররা এসে তাকে টেনে আলাদা করতে হলো। তারপর কোচ আরেকটা ডিম ছুঁড়ে দিল ছেলেটার প্যান্টের ওপর। মোটা ছেলেটা আবার পাগল হয়ে সেদিকে দৌড়ে গেল। তখন লোকটা ফটাফট একটা ডিম চশমা পরা ছেলেটার মুখে ছুঁড়ে মারে। দৃশ্যটা ভীষণই লজ্জাজনক হয়ে যায়। এরপর শুরু হলো টার্গেট প্র্যাকটিস। কোচ দেয়ালে একটা নিশানা এঁকে দিল। যখন সে কিক মারল, দেয়ালের সোজা একটা গর্ত হয়ে গেল, এমনকি মাটিও ক্যাপে উঠল। সেই কিকের পর সে একটা পারফেক্ট সামার শটও মারল। কোচ তার ট্যালেন্ট দেখে এতটাই খুশি হলো যে একটা আসল টিমের বিরুদ্ধে ম্যাচ অর্গানাইজ করে দিল। কিন্তু ঠিক খেলা শুরু হওয়ার আগ মুহূর্তে সামনে থাকা দলের এক প্লেয়ারের পকেট থেকে একটা স্ক্রু পড়ে গেল। ছেলেটা তুলে দিয়ে বলল, চিন্তা করবেন না, আমি মেকানিক, স্ক্রু টাইট করার জন্য রেখেছিলাম। পরের সেকেন্ডেই তার পকেট থেকে একটা হাতুড়িও পড়ে গেল। তখন দৃশ্যটা আরও অদ্ভুত হয়ে গেল। খেলা শুরু হতেই সামনে থাকা দল চিটিং শুরু করলো। তারা তাকে মাটিতে ফেলে লাথি ঘুষি মারতে লাগলো। তার টিমমেটদের অবস্থাও খুব খারাপ হয়ে গেল। একজনের মাথায় মারলো, আরেকজনকে বাতাসে তুলে পিঠে হাঁটু দিয়ে আঘাত করলো। মোটা ছেলেটাকে এমনভাবে মারলো যে তার মুখ দিয়ে সাদা ফেনা বের হতে লাগলো। একজন টিমমেট সাদা প্যান্ট নেড়ে আত্মসমর্পণ করলো। সে হাঁটু গেড়ে বসে বলল,